রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিসকাতের 5163 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমরা ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, আমি এই ব্যাপারে ভয় করি না। তোমরা যে দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, আমি ভয় করি না। আমি যেটা ভয় করি সেটা হচ্ছে দুনিয়াকে তোমাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়াকে খুলে দেওয়া হবে, আর তোমরা দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়া লাভ করার জন্য ওই রূপ প্রতিযোগিতা করবে, ওই মতো প্রতিযোগিতা করবে যে মতো তোমাদের পূর্বেকার লোকেরা প্রতিযোগিতা করেছিল। ফলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, তোমাদেরকে ওই রূপ ধ্বংস করা হবে। এই দুনিয়ার পিছনে ছুটতে 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 আমাদের পূর্বেকার লোকেরা ধ্বংস হয়েছিল। আর আজকে যদি আমি আপনি আল্লাহকে ভুলে গিয়ে, মরণকে, কবরকে, জান্নাত জাহান্নামকে ভুলে গিয়ে যদি এই দুনিয়াকে বেশি মূল্য দিই, এই দুনিয়াকে বেশি দাম দিই, তাহলে আমার আপনার ধ্বংস সুনিশ্চিত। তাহলে বলেন, আমি আপনি যে এই দুনিয়া লাভ করার জন্য আল্লাহকে ভুলে থাকছি, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, তাহলে কি এই দুনিয়া যে হাসিল করছি, দুনিয়াটার মূল্যটা কি আমরা নিয়ে যাব? বা টাকা পয়সা উপার্জন করছি, এটাকে আমরা দুনিয়া থেকে নিয়ে যাব? আপনারা সবাই বলবেন না। আপনারা অবশ্যই এটা ভালোভাবে জানেন যে কেউ কিছু নিয়ে যায় না, সবাই শুধু সাদা কাফনটা পরে চলে যায়। কাফনে একটা পকেটও নেই যে লাখ লাখ টাকা ভরে দিবে, সেটাও নয়, আপনাকে একাই ফেলে চলে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকাতের 5167 নম্বর হাদিস, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, তার কাছে একটা জিনিস থেকে যায় আর দুটা জিনিস ফেরত চলে আসে। ইয়াতবাহু আহলুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ওয়া আমালুহু, তার সাথে যায় তার পরিবার, দ্বিতীয়ত হচ্ছে তার মাল, তৃতীয়ত হচ্ছে তার আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া আমালুহু, তিনটা জিনিস যায় তার কাছ থেকে, দুটা জিনিস ফেরত চলে আসে। কি কি ফেরত আসে? আহলুহু ওয়া মালুহু, তার পরিবার যায়, ফেরত চলে আসে। না কেউ যায়? আপনি যে বাবার মাটি দিতে গেছেন, বাবাকে কবর রেখে আসতে গেছেন, তো কেউ কি যায় বাবার সাথে বা মায়ের সাথে? কেউ যায় না। দুটা জিনিস তার থেকে ফেরত চলে আসে, তার মাল, তার পরিবার। আমালুহু, শুধুমাত্র থেকে যায় তার আমল, তার কর্ম। এই দুনিয়াতে আপনি ভালো কর্ম করেন আর মন্দ কর্ম করেন, যেটাই করেন না কেন, শুধু আপনার কাছে আপনার আমল থেকে যাবে, আপনার কর্ম থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমরা আজকে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি জমি জায়গা যদি এটাকে হাসিল করা সফলতা মনে করি, দুনিয়াকে হাসিল করাটা, দুনিয়াকে লাভ করাটা যদি আমরা সফলতা মনে করি, আমার আপনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 এর মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদেরকে কাল কিয়ামতের দিনে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আজকে আপনি যা কিছু করেন না কেন, এই দুনিয়াতে আপনি বেঁচে যাবেন, কিন্তু কাল কিয়ামতের দিনে বাঁচা অত সহজ নয়। আপনাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, 1% এদিক ওদিক হবে না। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেটা আপনি ভালো করেন আর মন্দ করেন, দুটোই আপনি দেখতে পাবেন। তাহলে কি বলছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আপনাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে কাল কিয়ামতের দিনে। ফামা যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে,
ওয়াউদখিলাল জান্নাহ, এবং জাহান্নামে প্রবেশ করা হবে, জাহান্নামে ভরা হবে, ফাকাদ ফাজ, সেই হবে সফল। তাহলে এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমি জায়গা ইনকাম করা, হাসিল করা, লাভ করাটা সফলতা নয়। কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, জান্নাতে যাকে প্রবেশ করা হবে, সে হবে সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার পিছনে আমি আপনি যতই ছুটি না কেন, এই দুনিয়াটা একটা মরীচিকা, দুনিয়াটা একটা ধোঁকা, দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াটা একটা মরীচিকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা ধোঁকা। সম্মানিত উপস্থিতি, তাহলে অত আয়াত থেকে কি বুঝলেন? যে দুনিয়ার সফলতাটা সফলতা নয়। আজকে যদি কোনো মানুষ মনে করে যে উমুক ব্যক্তি নেতা হয়ে গেছে, উমুক ব্যক্তি টাকা পয়সার মালিক হয়ে গেছে, উমুক ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে, উমুক ব্যক্তি বাড়ি গাড়ির মালিক, ওই ব্যক্তি সফল হয়ে গেছে, আমি কিছুই জীবনে করতে পারি, আমি তো অসফল, এটা জীবনের সফলতা নয়। এটা জীবনের সফলতা নয়। কাল কিয়ামতের দিনে যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে ঢুকতে পারবে, সেই হবে জীবনে সফল, সেই হবে জীবনে সফল ব্যক্তি।